মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন খাদিম, মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং খাদিম এরা খুব দামি মানুষ, খুব দামি মানুষ। ইমাম সাহেবকে কোন মসজিদ, সব মসজিদ না, কোন মসজিদের কমিটি মুতাওয়াল্লি সেক্রেটারি মনে করেন তার বেতনভুক্ত কর্মচারী, তার দোকানের কর্মচারী মনে করেন। এই ধারণা ভুল না শুদ্ধ? ভুল। এরকম ধারণা করলে গুনাহ হবে। ইমাম কারো বেতনভুক্ত কর্মচারী না, মুয়াজ্জিন কারো বেতনভুক্ত কর্মচারী না। মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা কত বড় সম্মানিত করবেন, কিয়ামতের ময়দানে তার আসন হবে উপরে, নূরের আসনে তাকে বসতে দেওয়া হবে, তার মাথা থাকবে সবার উপরে। মুয়াজ্জিনকে আমানতদার বানানো হয়েছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি মুয়াজ্জিন সাহেব সময়ের আগে যদি আজান দিয়া দেয়, এই আজান হবে না। কাজে মুয়াজ্জিন সাহেব খুব সতর্ক থাকেন। মুয়াজ্জিন সাহেব ঘুমাইতেও দেরি হয়, আগে ঘুম থেকে উঠতে হয়। ফজরের নামাজ আমাদের সকলে ঘুম থেকে উঠার আগে নামাজের রক্ত প্রবেশ করার সাথে সাথে আজান দিতে হয়। হয় না? সারা দুনিয়াতে একই ভাষায় আজান হয় এবং সারা দুনিয়াতে মুয়াজ্জিন সাহেবরা আমাদেরকে ইবাদতের দিকে ডাকেন। সুতরাং তিনি ইবাদতের দায়ী, যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে আমাদের দেশে কোন জায়গায় ইমামদের সাথে বেয়াদবি করার খবর পাওয়া যায়, মুয়াজ্জিন সাহেবদের সাথে অসদাচরণের খবর পাওয়া যায়। যে সমস্ত ভাইয়েরা এই কাজগুলি করেন তাদের সতর্ক হয়ে যাওয়ার জন্য বলি, সতর্ক হয়ে যায়। আল্লাহর ঘরের খাদিম তারা, আল্লাহর ঘরে ইবাদতের নেতৃত্ব দেন ইমাম সাহেব। আল্লাহর ঘরে জনগণ যেন এসে নামাজ পড়ে টাইম মতো, এই জন্য মুয়াজ্জিন সাহেব ডাকেন। আমাদের দেশে সবচাইতে জনগণের কাছের মানুষ হচ্ছেন ইমামরা, সবচাইতে কাছের মানুষ হচ্ছেন মুয়াজ্জিন সাহেবরা। কিন্তু তাদের সুযোগ সুবিধা আমরা কি দিছি? আপনি দেখেন জিও এনজিওতে যারা চাকরি করে সবচাইতে নিচে যার স্কেল, তার স্কেলেরও 4/1 আমাদের ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন। আমি খুব আশ্চর্য হই যখন দেখি মসজিদকে টাইলস লাগানোর জন্য, 5 তলা 6 তলা করার জন্য, ফজরের নামাজে 1 লাইন নাই, সেই মসজিদকে 6 তলা 5 তলা করার জন্য, বড় করার জন্য, এসি লাগানোর জন্য পেরেশানির কোনো শেষ নাই। কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়ানোর দাবি তারা করলে কয় যে আপনারা যান গিয়ে কাপড় বদলানোর মতো মুয়াজ্জিন আর ইমাম বদলায়। আমরা ইমাম মুয়াজ্জিনদেরকে নিয়ে কাজ করতেছি 35 বছর যাবত। আমাদের কাছে এরকম হাজারো নমুনা আছে। ইমাম মুয়াজ্জিনদের তাদের সার্ভিসের কোনো ঠিক ঠিকানা নাই। জোহরের নামাজ পড়াইছে, আসরের নামাজ পড়াইতে পারবে কিনা কোনো গ্যারান্টি নাই। এরকম পরিস্থিতিতে আমাদের ইমাম এবং মুয়াজ্জিন সাহেবরা কাজ করেন। আমি গেছিলাম, আমার পোস্টিং ছিল 95 থেকে 97 পর্যন্ত দিনাজপুরে। সেখানে তাবলীগ জমাতে গেলাম 3 দিনের জন্য। তো গেলাম, পরে জমার দিন আয়েশা এক লোক আজান দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আজান। আমি তারে ডাকলাম কাছে, বললাম যে সব বনা হয়েছে, ওই লোক যদি মুয়াজ্জিন হয় তাহলে নামাজের হোস্ট। আমি বললাম যে আপনি কে? কয় আমি খতিব। মুয়াজ্জিনও না খাদিমও না, কয় আমি খতিব। আমি তাই নাকি? কোথায় পড়ছো বাবা? কয় যে আমি কোনো মাদ্রাসায় পড়িনি। মাদ্রাসায় পড়ো নাই, তুমি খতিব হয়ে গেছো কি বলে? কয় যে এই তো সপ্তাহে একবার আসি। সপ্তাহে একবার আসে, মসজিদ ঝাড়ু দেয়, আজান দিয়া নামাজ পড়ে চলে যায়। আমি বললাম মসজিদ কমিটি তোমাকে কত দেয়? 8 মণ দান দেয় বছরে 8 মণ দান দিয়া বেটা যে আল্লাহ একবার কয়টা তো বাপের কাম করে বছরে 8 মণ দান দিয়া, এই যে উজু করিয়া আর 2 রাকাত নামাজ মনে রাখি আর রুকু সিজদা দেয়, এটা তো বাপের কাম করে। এটা অনেক আগের কথা শুনছিলাম যে আমাদের একজন ইমাম সাহেব গেছেন মিশরে ট্রেনিং এ। ওই সময় বাংলাদেশে ইমাম ট্রেনিং হয় না, মিশরে গেছেন। তো গ্র্যান্ড মুফতি যিনি মিশর জামিয়া আল আজহারে, উনি ডাকছেন, তাকে বলতেছেন যে তোমার বাড়ি কোথায়? বলে বাংলাদেশ। বলে কি করো? বলে ইমামতি করি। কত টাকা বেতন দেয়? এটা অনেক আগের কথা বলতেছে। কয় যে 50 টাকা বেতন দেয়।
তো খতিব সাহেব তার মাথার ফাঁকড়ি টুপি খুললে টেবিলের উপরে রেখে দিছে, রাখিয়া মাথায় হাত দিয়ে কইতেছে 50 টাকা বেতন পাইয়া কেমনে মাগরিবের নামাজ 3 রাকাত আর এশার নামাজ 4 রাকাত মনে রাখো তুমি? এটা মনে রাখো তুমি? আমাদের দেশে আমি আমাদের ভাই বন্ধু যারা মসজিদ কমিটির সাথে জড়িত তাদের খেদমতে অনুরোধ জানাইব যে মসজিদ 5 তলা 7 তলা করেন, কোনো আপত্তি নাই, কিন্তু মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদিমদের দিকে একটু খেয়াল করেন। এই শহরে বহু মসজিদের কথা আমি জানি, শুনলে হয়তো মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি নারাজ হবেন। মসজিদের ফান্ডে কোটি টাকা জমা আছে, কিন্তু ইমাম সাহেবের বেতন 5,000 টাকা বাড়াইতে তার কলিজা ছুটো হয়ে যায়, মুয়াজ্জিনের বেতন 2,000 টাকা বাড়াইতে তার কলিজা ছুটো হয়ে যায়। এই দৃষ্টিভঙ্গি পাল্টানোর জন্য আমি আহ্বান জানাই, আমাদের দেশ থেকে বাইরে যান, গিয়া দেখেন অন্যান্য দেশের ইমাম মুয়াজ্জিনরা বাদশাহী জীবন যাপন করে, তারা করে, কত শান শওকতের সাথে তারা চলে। এই জন্য আমাদের দেশের মসজিদ কমিটির সাথে যে সমস্ত গণ্যমান্য ভাই ব্যক্তিবর্গ আছেন তাদের খেদমতে অনুরোধ থাকবে, মেহেরবানি করে মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদিম সাহেবানদের সুযোগ সুবিধা বৃদ্ধি, তাদের মাসিক সম্মানী বৃদ্ধির ব্যবস্থা করে। আমাকে আমাদের প্রতিষ্ঠান থেকে এক মসজিদের সদস্য করে দেওয়া হয়েছিল, আমি সেখানে বৈঠকে প্রস্তাব উপস্থাপন করলাম, ইমাম সাহেবের হুজরা তৈরি করে দেন, ইমাম মুয়াজ্জিন খাদিমের হুজরা তৈরি করে দেন, যাতে তারা ফ্যামিলি নিয়ে এখানে কাছে থাকতে পারে। না বুঝছেন না কথা? আমারে জিজ্ঞাসা যে এটা জায়েজ আছে না, আমি ওইটা কিতামা তো জায়েজ না, এটা সুন্নাত। ইমাম সাহেবের কোয়ার্টার থাকা মসজিদ ক্যাম্পাসে, ইমাম সাহেবের কোয়ার্টার থাকা, খাদিমের কোয়ার্টার থাকা, মুয়াজ্জিনের কোয়ার্টার থাকা, এটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তার तमाम আজওয়াজে মুতাহানাতের হুজরাখানা মসজিদের লাগোয়া ছিল। কাছাকাছি থাকলে প্রশান্তির সাথে ইমাম নামাজ পড়াইতে পারবে। 3 রাকাত না 4 রাকাত হয়েছে, এটা ভুল হবে না। ইমাম রাখছো নোয়াখালী, তার বউ থাকে নোয়াখালীতে, আর সে ইমামতি করে সিলেটে, সে ইমামে প্রশান্তির সাথে নামাজ পড়াইবে কেন? সে অন্যের বাচ্চা কাচ্চাকে মক্তবে পড়ায়, তার নিজের বাচ্চা কাচ্চাকে পড়ানোর কোনো খবর নাই, সে তো প্রশান্তির সাথে নামাজ পড়াইতে পারবে না। এই জন্য মসজিদ ক্যাম্পাসে তাদের জন্য কোয়ার্টার বানাই দেওয়া, এটার ফিকির করেন। তাইলে কি হবে? তাইলে প্রশান্তির সাথে ইমাম সাহেবরা মসজিদ মহল্লাকে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থায় রূপান্তরের 24 ঘন্টার রুটিন বাস্তবায়ন করতে পারে।